সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে আবার মানে কালকে তো যাওয়া হয়নি লঙ্কা ভাঙতে, তো আজকে যাচ্ছে যে ব্যাগের ভিতরে সব গোছানো হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া আমার কমপ্লিট, আমি এখন যাব। মা আর কাকে একটু বাদে আসবে, তো চলো দেখে ফটাফট আমি যাই। বাবা এখন আসেনি, বাবা ঘাস কেটে নিয়ে মানে বসে আছে জমিতে। আমি যাবো, যে তুলে দেবো, তারপরে বাবা আসবে। তো চলো, আমি ব্যাগের ভিতরে সব নিয়ে নিয়েছি, বস্তা, তারপরে যা যা লাগবে, জলের বোতল সব নিয়ে নিয়েছি। এখন মানে বৃষ্টি পড়ছিল, নাহলে আরও আগে চলে যেতাম আমি। এখন টাইম হলো 11:30। আমি প্রায় খাওয়া দাওয়া করলাম এক্ষুনি, মানে রান্না হলো, আমি একটু আগে চলে যেতাম। বৃষ্টিটা কমে এখন আকাশটা হালকা হালকা ক্লিয়ার হলো, হালকা হালকা। দেখো এখনও অনেকটাই মেঘ আছে। এখন যে 3-4 পর্যন্ত ভাঙবো, যা হবে হবে, তাও অনেকই হয়ে যাবে, মানে যত পরিমাণে লঙ্কা আছে। চলো গাইস ফটাফট যাই, দেখি সব গোছানো কমপ্লিট, ব্যাগ বস্তা সব বালতি সব নিয়ে নিয়েছে। এর ভিতরে সব আছে, জলের বোতল মোতল সব আছে। চলো কাকি, তোমরা কখন আইবা? এখনই চলে যাবা? ঠিক আছে, চলো কাকিও রেডি, শুধু মা আসবে বাস, তাহলে হয়ে যাবে। তো গাইজ ফাইনালি চলেছি জমিতে, আর আকাশটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো দেখি ফটাফট শুরু করে দিই। সেদিনকে মানে এই লাইনটার হাফ হয়েছিল, 4 নম্বর লাইনের হাফ পর্যন্ত গিয়েছিলাম। এখান থেকে শুরু করব, দিয়ে বাস মানে আস্তে আস্তে ওইখানে হাফ যাবো, দিয়ে একসাথে দুটো করি, তারপরে পুরো লাস্ট পর্যন্ত যাবো। নাহলে ফার্স্টে এই লাইনটা পুরো কমপ্লিট করবো, তারপরে এই লাইনের হাফটা সারবো। তো হ্যাঁ চলো দেখি ফটাফট আমি শুরু করে দিই, তারপরে মা আর কাকি আসবে, ওরাও শুরু করে দেবে। ফার্স্টে বাবার ঘাসের বোঝাটা তুলে দিয়ে আসে, যে বাবা ঘাস কেটেছে, তো ওটা তুলে দিয়ে এসে শুরু করে দেবো। বাবার বোঝা তুলে দিয়েছে, বাবা চলে যাবে, এবার আমি শুরু করে দিই ফটাফট। তোমরা ওই সাইডে যাবা? ওই সাইডে যাও, এই সাইডে অল্প গাছ, ওই সাইডে ভালো লঙ্কা আছে। হ্যাঁ তো তুলো, এই সাইডে তুলো, তোমরা যা তুলো, আমি ওইটাতে তুলি, আমি আমার জায়গায় চলে যাই। ফোন এখানে থাকি যাবে, এটার উপরে থাকবে, কি হবে কি হবে? আমাদের হয়ে তুললে নিজেদের লঙ্কা তুলবে, কে কি বলবে? বাবার মা লঙ্কা তুলছে, মাঠটা ছিঁড়া নাই ঠিক আছে, তো কি হবে? দেখো গাইস, আমাদের হয়ে লঙ্কা তুলবে, কে কি বলবে? তুলো গাইস, আমাদের 3 জনের এক লাইন করে তোলা হয়েছে। কাকি মা ওই সাইডে এক লাইন করে তোলা হয়েছে, ওখানে বসে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ভীষণ জোরে মানে আওয়াজ আসছিলো, ভাবলাম হয়তো জোরে পড়বে, কিন্তু জোরে পড়েনি, মানে হালকা হালকা হয়ে ছেড়ে গেল। এই যে হালকা পড়ছে, একদম ফির করে দেখাও যাবে না, এই যে বোঝা যাচ্ছে ছাতার উপরে পড়ছে, এরকম হালকা হালকা ফির করে পড়লো। আমাদের এক লাইন করে সারা হয়েছে। আর আমি তার আগে মানে এত রোদ পড়ছিল যে রোদে আমি পুরো ঘেমে গেছি গরমে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখি কখন থামে, বৃষ্টি থামবে, তারপর আবার লঙ্কা তুলতে লাগতে হবে। দেখি এক লাইন হলো কেবল, আমার এক লাইনে আজকে 1 বালতি হয়েছে। আর মানে ওই যে বড় বালতির কাকির ওখানে আছে, বড় বালতির 1 বালতি হয়েছে এক লাইনে আজকে। তো সেদিনকে 3 লাইনে 1 বালতি হয়েছিল না, মানে এই যে হাফ করে এতটাই, এই যে এতটা তুলেছিলাম সেদিনকে। আর আজকে এই লাইনটা গোটা তুললাম, বাস এক বালতি হয়ে গেল। এভাবে তুলতে হবে, মানে আর দুটো লাইন তুলতে পারলে মানে আরামসে সবার মিলে 30 কেজির ওপরে লঙ্কা হয়ে যাবে। তাহলে বেচতে যেতে মানে ভালো লাগবে আর কি। হ্যাঁ দেখি আর কতক্ষণ, বৃষ্টি তো মানে মেঘ তো হয়ে আছে পুরো, বৃষ্টি কমে গেল, মানে এখন তো মনে হয় আর পড়বে না, তো তোলা যাবে এখন। ফির করে পড়ছে একদম নেহরের মতো। চলো বন্ধ গেছে, তুলো, শুরু করো। আমাকে দেখি কোন লাইনটা আমার? ও ঠিক আছে, চলো দেখি লেগে পড়ি আবার কাজে। আমার আরেক বালতি তোলা কমপ্লিট। এই লাইনে আবার এসছে, দেখো দীপান এসছে নতুন, এখনই আসলো। এখন টাইম হলো কত? 2:13। এতক্ষণে দীপান এখন এসে কটা তুলবি রে? 10টা কি লাইন না গাছ? 10টা লাইন তুলবে। এখন 2 বাজে, এখন আসছে, এখন কটা তুলবে ওই জানে। আমার তো 2 বালতি হলো, 2 বালতি। আর কাকির ওই কটা, এই যে কাকির ওই বস্তা, আর আমাদের এই বস্তা, আমার আর মায়ের। 5 কেজি যাবে না 2 বালতিতে? তাহলে 2 বালতিতে 5 কেজির বেশি, 6 কেজি। তার মানে 6 42, 420 টাকা হয়ে গেছে। 420, 70 টাকা যদি কেজি হয়। দেখ দিবেন তুল, আবার ফোন দেখছে এখন এসে, আবার এখন এই ফোন দেখলে আবার কি করে হবে?
এটা ঢেলে রেখি 2 মিনিট বসে আবার তুলবো। আমি যত আইডিয়া গেছিলাম অত লঙ্কা হবেই না, আজকে লঙ্কা তোলা কমপ্লিট, মানে কমপ্লিট না অনেকটা হয়ে গেল কিন্তু বেশি হয়নি। এই যে এই কটা হয়েছে, এই কটা আমাদের মানে আমি 40 কেজি হয়ে গেছে। 40 কেজি আমাদের হবে দুজনের মিলে? হবে না, হবে না 40 কেজি বলে আমাদের কিন্তু দিই। হ্যাঁ সব শুদ্ধ, হ্যাঁ সব শুদ্ধ দিয়ে 40 কেজি হবে। আবার ছেড়ে দিন। আমাদের এই দুটো তো ক কেজি হবে? 20 কেজি হবে, 20 কেজি হবে না। আজকে এ কটা হলো, অর্ধেকের বেশি দামে সারা হয়ে গেছে। এত দূর হলো, এত দূর হয়েছে, আর এইটুকু না বাকি আছে। এটাতে ক কেজি? 60 কেজি হয়, 1 কুইন্টাল হবে মনে করছিলাম। 1 কুইন্টাল পুষবে না, ওই 80-90 কেজি পুষবে। কই এই বানতে হবে 50 কেজি হয়ে গেল। হ্যাঁ 10 কেজি হয়েছে, আর আগে 40 কেজি হলো, 50 কেজি হলো, তার মানে টোটালে নে বিজনেসম্যান ঠিক করে এটা বাদ, এই কর এটা খোল দিয়ে বান্ধে নি। লঙ্কা গাছটা তুলে ভাই ফেলিস নি, গাছের মধ্যে নিয়ে গেল। ভালো তো ভারী আছে, এটা তো 15 কেজি হয়ে যাবে মনে হয়। বস্তা বাঁধার লোককে দেখা যাবে নাকি? হ্যাঁ বস্তা বান্ধা শোনায় না না, কিন্তু সিঁড়ি কাট করে দিবি, কাট ফেল দিবি। কি কি ছিড়বো? কাট করে শুধু এই টোটাল এই কটা, এই যে এটা কাকির আর এই দুটো আমাদের। এই দুটো একটাতে এটি যেত, কিন্তু আনতে মানে সেলাই করতে হতো, আর ছোট ছিল না তাই মানে সেলাই করিনি, এমনি নিয়ে আসলাম দুটোতে করি। তো হ্যাঁ এবার বেঁধে নিয়ে চলে যাবে সাইকেলে করে, দিয়ে আবার কাকির কটা মেপি তারপর বিক্রি করতে যেতে হবে। এই বিস্কুটের প্যাকেটটা আছে, বের কর, খাই দুজন মিলে। বস দে কেমন টেস্ট বল? মিষ্টি না? বিরাট টেস্ট কিন্তু এই বিস্কুটগুলো, ভালো না? এগুলো পছন্দ আমার, সেজন্য এগুলো কিনে কিনে খাই একা একা। 2 প্যাকেট এনেছিলাম, একটা মা আর কাকি, 2 প্যাকেট এনেছিলাম, একটা মাকে আর কাকিকে দিয়ে আসলাম, আর একটা আমাদের 2 ভাইয়ের। তুই ওটা 5 টাকা, ওটা তুল, তুল না এটা। ও তো সাইকেল স্ট্যান্ডে দাঁড়াবে না, না স্ট্যান্ডে দাঁড়াবে না, তাহলে আমার আগে তুলতে হবে। খাই নি আগে বিস্কুট, চলো গাইস খেয়ে দিই, তুলে নিয়ে চলে যায় বাড়িতে, আবার যে মাপতে হবে। টাইম কটা বাজলো এখন রে? 4:30 বেজে গেলো। এখন যে আবার স্নান করতে হবে, বিক্রি করতে যেতে হবে। মেঘ এখন কখন জল চলে যাবে গ্যারান্টি নাই, তাড়াতাড়ি যদি স্নান করতে হবে আবার। গাইস এসি মানে মেপেছিল কাকির লঙ্কাটা মেপেছিল ভাই, তাই আমি জানি না কত কিলো হয়েছিল, মানে আমি তো স্নান করতে চলে গেছিলাম সাথে সাথে, ভাই মেপে দিয়ে দিয়েছিল। তো হ্যাঁ দিয়ে বিক্রি করতে চলে এসেছি। টোটাল হয়েছিল কত? 42 কিলো সই, যার কারণে মানে 500 বাদ পড়েছিল, দিয়ে 41 কিলো 500, তার মধ্যে তার মধ্যে বাদ দিয়ে 39 কিলো দাম দিয়েছিল। আর আমি মানে আন্দাজে বলেছিলাম, মানে লঙ্কা তুলতে যে 70 টাকা কেজি, সত্যি 70 টাকা ছিল, মানে সত্যি 70 টাকা কেজি পেয়েছিলাম। আর 39 কেজি হয়েছিল, দিয়ে টোটালে মানে নিয়ে এসে বাড়িতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি বাজারে গেছিলাম একটু, মানে একটা কাজ ছিল, বুবাই মানে ফোন কিনতে গেছিলো, তো বুবাইয়ের সাথে গেছিলাম, তো ফোন কিনে চলে এসছে। দিয়ে আমি বাড়িতে আসলাম, এসে আবার মানে একটা কাজ ছিল, তো কাজটা করলাম, তারপরে এখন এডিটিংয়ে বসলাম, খাওয়া দাওয়া করে চলে এসছি আমি একবারে। তো এডিটিং আমি এখন করবো, তো দেখি ফটোফট এডিট করতে হবে। কালকে আবার বলছে পটল ভাঙবে, কালকে যদি পটল ভাঙে সকাল সকাল উঠতে হবে, তাই সকাল সকাল এডিট করতে হবে। তো হ্যাঁ দেখি কতক্ষণ লাগে, আমার মোটামুটি মানে তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। মানে আজকের ব্লগটা মানে তেমন কিছু রেকর্ড নাই, মাঠে মাঠেই কেটে গেছে। তো চলো দেখি, আমি মানে আন্দাজে বলেছিলাম 70 টাকা কেজি, এটা মানে সত্যি মানে তুলতে তুলতে বলেছিলাম যে 70 টাকা কেজি, মানে সেই কত কিলো বলছিলাম, মানে 30, ও আমার 6 কেজি হয়েছিল, যে আমি 6 7 42 420 টাকা এরকম বলেছিলাম, মানে ওটা আন্দাজের পুরো বলেছিলাম পুরোটা, যে মানে 70 টাকা কেজি, কিন্তু বাস্তবে 70 টাকা কেজি পেয়েছিলাম আজকে। তো মানে এই সাথে সাথে সন্ধান করে একবারে বিক্রি করতে চলে গেছিলাম। ফোনে মানে আমার চার্জ ছিল না, তাই ফোনও নিয়ে যায়নি, ফোন চার্জে লাগিয়ে গেছিলাম। সারাদিন রেকর্ড করতে যাই মানে চার্জ শেষ, মানে আমি টাইম ল্যাপস মানে অনেক বানিয়েছি, অনেক, ওটা কেটে কেটে বাদ দিতে হবে, অত নেওয়া যাবে না। চলো দেখি ফটোফট এখন এডিট কমপ্লিট করবো, করে ঘুমাবো, কালকে সকালে আবার যদি পটল ভাঙা থাকে ভাঙতে যেতে হবে। চলো আজকে ব্লগের জন্য এইটুকু নাই। ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও,
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা।